মিথ্যে স্টোরি হাউস। রাতে একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে। পিতৃ স্টোরি হাউসের 28 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে গল্পটা আপনাদের সাথে তুলে ধরবো সেটা বেসিক্যালি এক স্টেশন মাস্টারের সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা। তো যারা যারা এই চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, কারণ এইরকম ঘটনা এখানে সবসময় আসতে থাকবে। তো যারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও আর কানে হেডফোন দিয়ে একটা সুন্দর জায়গায় গিয়ে ঘটনাটা শোনার জন্য প্রস্তুত হয়ে নাও। তো বেশি কথা না বলে আমরা ঘটনার দিকে যাই। ঘটনাটি দিনাজপুর জেলায় অন্তর্গত পার্বতীপুর উপজেলায় স্টেশন মাস্টার ফরিদ হোসেনের, যিনি 1994 সালে চাকরিজীবীভাবে সেখানে ছিলেন আর গত 21 বছর যাবত এই পেশায় তিনি জড়িত আছেন। চাকরি জীবনে এই দীর্ঘ পথ অতিক্রান্ত অনেক অলৌকিক ও রহস্যময় ঘটনার সম্মুখীন হয়েছেন। তবে কিছু কিছু ঘটনা আজও তার মনে শিহরণ জাগায়। তেমনই একটা ঘটনা আজ বর্ণনা হলো। 1994 সালে এক রাতে তিনি পার্বতীপুর উপজেলার স্টেশন রুমে কাছেই নিয়োজিত ছিলেন আর তার তখন আনুমানিক 3টা বাজে। এমন সময় তার কানে দূর থেকে আর্তনাদের করুণ শব্দ ভেসে আসলো। এ সময় তিনি স্টেশনে একাই ছিলেন। একজন অবশ্য আছে, কিন্তু সেই ছুটিতে ছিলেন। যাই হোক, তিনি স্টেশন রুম থেকে বাহির হয়ে যে দিক থেকে আর্তনাদের শব্দটি ভেসে আসছে সেদিকে অগ্রসর হলেন, কিন্তু চারিদিকটা ভীষণ অন্ধকার থাকায় হাতের টর্চ লাইটটি জ্বালালেন আর পথ চলতে লাগলেন। তারপর ঘটনাস্থলে গিয়ে দেখলেন সেখানে এক বৃদ্ধ মহিলা কাঁদছে আর একাই একাই কথা বলছে, কিন্তু তার ভাষাটি ছিল উর্দুতে। তাই ফরিদ হোসেন এইসব বৃদ্ধার সব কথা বুঝতে পারছিলেন না। আর বৃদ্ধার চেহারাটি ছিল অনেক ভীতি, অনেক ভয়ঙ্কর। তবু সাহস করে ফরিদ হোসেন বললেন, আপনি কে? আর এত রাতে এখানে বসে কেন আছেন? আর কাঁদছেন কেন? বৃদ্ধা প্রতি উত্তরে ভাঙা ভাঙা বাংলা ভাষায় বললেন, আমার ছেলে এই স্টেশনে ট্রেনে করে যুদ্ধে গিয়েছিলেন, কিন্তু আজ আসেনি। আমার ছেলেকে দেখেছো বাবু? পরক্ষণেই ফরিদ হোসেন বুঝতে পারলেন আসলে ছেলের শোকে বৃদ্ধা মহিলা মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। তাই তার কথার প্রতি উত্তর না দিয়ে বললেন, চলেন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, আর আপনার ছেলেকে দেখলে আমি নিজেই বাড়িতে পৌঁছে দিয়ে আসব। কিন্তু বৃদ্ধা মহিলা বললেন, আমি বাড়ি যাব না, আমার ওহাবকে নিয়ে যাব। এই বলে অন্ধকার পথে হাঁটতে হাঁটতে অদৃশ্য হয়ে গেলেন। যাই হোক, পরের দিন সকালে ফরিদ হোসেন বাড়িতে এসে স্থানীয় এক চায়ের দোকানে বসলেন আর চা খেতে খেতে দোকানদার চাচাকে জিজ্ঞাসা করলেন, চাচা, আপনি ওয়াব নামের কাউকে চেনেন? সে যুদ্ধে গিয়েছিল। তখন বৃদ্ধ চাচা কিছুক্ষণ চিন্তা করে তারপর বললেন, বাবা, সে তো মারা গেছে সেই যুদ্ধের সময়, আর সে আমার ছেলের বন্ধু ছিল। কিন্তু বাবা, তুমি তার কথা কেন বলছো? ফরিদ হোসেন বললেন, চাচা, গত রাতে তার মা স্টেশনের পাশে বসে কাঁদছিল আর তিনি তার কথা বললেন। এই বৃদ্ধ চাচা অবাক হয়ে বললেন, ওয়াবের মা তো গত 3 বছর আগে মারা গেছে, আর সে বেঁচে থাকার কালেও এই স্টেশনের পাশে প্রায় দিনই ছেলের জন্য কাঁদত। এবার ফরিদ হোসেন বললেন, চাচা, ওনার বাড়ি কোথায়? উনি কি উর্দু ভাষায় কথা বলতো? দোকানদার চাচা বললেন, ওয়াবের মা পাকিস্তানি ছিল, কিন্তু তার বাবা বাঙালি ছিল। যাই হোক, পরে ফরিদ হোসেন আর কিছু জানতে চাননি আর মনে মনে কিছুটা দুঃখ, ভয়, ভীতি নিয়ে সেই কর্মস্থল ত্যাগ করেন। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? এই গল্পটা ভয়ানকর সাথে একটু ইমোশনাল গল্প। তো তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে গল্পটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর তোমাদের বন্ধুদের কাছে গল্পটা শেয়ার করতে পারো। তো আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে।